আজকে কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে রান্না করব চিতল মাছের মুঠা। এখন বলে মুঠা, আমরা ছোটোর থেকেই খেয়েছি চিতল মাছের, আগে বলতাম ধোকা। এই যে দেখছেন পেটির মাছ, আগে দিদিমা ঠাকুমারা শিলে বাটতো, এটা ঝিনুক দিয়ে চেঁচে, এখন আর শিলে বাটা হবে না। এখন এইটাতে আমি ঘষলেই কাটাবো না, এটার গায়ে লেগে যাবে, মাছের কাদাটা বেরিয়ে যাবে। এই যে দেখুন এরকমভাবে মাছটা ঘষে বাদ করা হবে। নাহলে আগে ওই সমুদ্রের ঝিনুক, ওই ঝিনুকে চাচা হতো, চেঁচে মাছটাকে আবার শিলে বাটতো। আমার ঠাকুমাকে দেখেছি শিলে বাটতে, শিলে বাটলে শিলের গায়ে কাঁটাটা লেগে যেত আর মাছের গাঁটটা তুলে নেওয়া হতো। আজকে রান্নাটা সম্পূর্ণ দেখবেন। চিতল মাছটা চেঁচে গাঁটটা বার করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে দেওয়া হয়েছে 4 চামচের 1 চামচ পেঁয়াজ আর রসুন বাটা, আর দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে এটা আবার মাখানো হবে। মাখানো হয়ে গেলে এটা ডিমাকারের মতো দলা দলা করে এই গরম জলে দিয়ে সেদ্ধ করা হবে। সম্পূর্ণ রান্নাটি দেখার জন্য সাথে থাকবেন। মাছটা মাখিয়ে এরম ডিম্বাকারের মতো করে নিয়েছি। এবার একটা একটা করে তুলে এই গরম জলে আস্তে করে ছেড়ে দেবো। মিনিট 5-7 এটা সেদ্ধ হবে, এটা ধিমা আঁচেই সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেলে এটাকে তুলে আবার পিস পিস করে কাটা হবে। এই যে দেওয়া হয়ে গেল, 5-7 মিনিট ফোটালেই এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ আমার হয়ে গেছে, এইগুলো দেখতেই পাচ্ছেন ভেসে উঠেছে জলের মধ্যে। এবার একে একে এইগুলোকে তুলব। তুলে ঠান্ডা হলে তারপর কাটা হবে। এদিকে একটু আলু কেটে নিই আর এর মশলাটাও তৈরি করে নিই। অনেকে আলু ছাড়াও করে, শুধু পিস পিস করে কেটে পেঁয়াজ আদা রসুন দিয়ে যেরকম ডিম কষা করা হয়, চিকেন কষা মটন কষা ওই রকমও করে। আবার অনেকে আলু দিয়ে একটু রসা মতোও করে। আমি আজকে একটু আলু দিয়ে রসাই করব, একদম কষা করব না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরমভাবে পিস পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরমভাবে কেটে নেওয়া পিস পিস করে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার একে একে ভাজবো। আমি একটু পাতলা পাতলা করে কেটেছি, কেন এটা ভেজে ভাজলে একটু মোটা মোটা হয়ে যাবে। একটু মোটা মোটা থাকলে ভেতরে রস ঢোকে না, তেল ঝাল মশলা ঢোকে না, খেতে ভালোও লাগে না। একে একে ভাজা বসিয়ে দিলাম। একেবারে এটা খটখটে করে ভাজা হবে না, একটু লালচে লালচে হবে, তুলে নেওয়া হবে। এইদিকে আমার ডুমো ডুমো করে আলু কেটে নেওয়া হয়েছে। এদিকে মশলা আমি ভিজিয়ে রেখেছি আর একটু পেঁয়াজ কুচো, সম্পূর্ণটাই আমার রেডি করা আছে। এবার ভেজে মশলাটা কষিয়ে ছাড়া হবে। ভাজার পর দেখুন কিরম ডুমো ডুমো হয়ে ফুলে উঠেছে। এবার একে একে সব তুলে নেব। বেশি ভাজতে গেলে আবার শক্ত হয়ে যাবে। আর এই ভাজাটাও মিডিয়াম আঁচেতেই ভাজবেন। হয়ে গেছে, খোলা দেবো।
আর এক খোলা দিয়ে দিলাম ভাজতে। সব ভাজা রেডি। এবার তেলেতে দিয়ে দিয়েছি আলু। আলু ভাজা হয়ে গেলে তুলে নেব, তারপর পেঁয়াজ ভেজে মশলাটা কষাতে দেবো। আলু আর পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার দেব মশলা এতে। মশলাটা দিয়ে এবার কষানো হবে। কষানো হয়ে গেলে সেদ্ধ হওয়ার মতো জল দেব, তারপরে একে একে ধোকাগুলো ছেড়ে দেব, মাছের ধোকা। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার এতে আমি দেব সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম। চিতল মাছের মুঠা আমার রেডি হয়ে গেছে, দেখুন। নামাবার আগে একটু কষাই গরম মশলা দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবেন না। কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে আমার এই পর্যন্ত রান্না। কালকে আবার আমি আসবো নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। টাটা।